এটাই সাইয়্যিদুল ইস্তিগফারের সার কথা, এটাই মূল রহস্য। কেন এত দামি এই দোয়াটা, কেন এত দামি? বান্দা নিজেকে বান্দা হিসেবে, গোলাম নিজেকে গোলাম হিসেবে স্বীকার করে, আল্লাহ আমি তো গোলাম, তুমি তো মালিক, অসংখ্য অগণিত নেয়ামত দিয়ে তুমি আমাকে লালন পালন করো, কিন্তু আমি এত নাফরমান, তোমার নেয়ামত ভোগ করে আমি তোমার নাফরমানি করে ফেলেছি। ওগো মালিক, তুমি ছাড়া মাফ করার মতো আর কেউ নাই, ক্ষমা করে দাও আমাকে। তুমি দয়ার সাগর, তুমি দয়ালু মালিক, আর আমি গোলাম, গুনাহ করে ফেলেছি। আমি তোমার গোলাম, তো দিন শেষে তো আমি তোমারই গোলাম, সূরা ফাতিহার রহস্য তো এটাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন মালিকি ইয়াউমিদ্দিন। ওগো আল্লাহ, তুমি আমার মালিক আর আমি তোমারই গোলামি করি। সুবহানাল্লাহ বলে। এজন্য সূরা ফাতিহা শ্রেষ্ঠ, এজন্য সাইয়্যিদুল ইস্তিগফার শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে। এখানেই আমাদের মাঝে আর কাফের বেঈমানদের মাঝে কি বলে পার্থক্য? মুমিন নিজেকে গোলাম মনে করে, আর বেঈমান কাফের নিজেকে কি মনে করে? মালিক মনে করে, মালিক। এবার বলেন তো দেখি, গোলাম কি নিজের মন মতো চলতে পারে? আর বেঈমান নিজের মন মতো চলে, তাহলে নিজেকে মালিক দাবি করতেছে সে। মালিক নিজের মন মতো চলতে পারে ঘরে, কিন্তু গোলাম কি করতে পারে না? নিজের মন মতো চলতে পারে না। দোস্ত, এটাই সিদ্ধান্ত করো, তুমি মালিক না গোলাম। কি বলেন, শরম লাগে নাকি গোলাম করতে? পাকিস্তানিদের গোলামি সহ্য করছি না। পাকিস্তানিদের গোলামি কি বলেন 1971 সালে যুদ্ধ করছি, দরকার না, গোলামি সহ্য করবো না। কিন্তু হায় আফসোস, আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, নামি নামি একটা কলেজ, ওই কলেজের আমি ইমাম খতিব প্রায় আপনার 8 বছরের মতো ছিলাম। আমি এই বিজয় দিবস উপলক্ষে না বয়ান ব্যবস্থা করতো, এখানে বলতাম যে পাকিস্তানিদের গোলামি থেকে নিজেকে উদ্ধার করছি ঠিক, কিন্তু শয়তানের গোলামি থেকে কি করি নাই? নিজেকে মুক্ত এখনো করতে পারি নাই। ঠিক কিনা বলেন? এখনো গোলামিতেই লিপ্ত নাই তো। আসলে মালিক তো চিনি না। মালিক কি বলেন? মালিক তো চিনি না, যার কারণে এখন অন্যদেরকে কি বলতে হয় বলেন? মালিক বানাইতে হয়, না হয় দুনিয়াতে চলবো কিভাবে? কিন্তু মুমিন কাউকে কি বলে না বলেন? কাউকে মালিক বানায় না। মুমিন একমাত্র কাউকে মালিক বানায়। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ তাআলাই একমাত্র মুমিনদের মালিক। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ দোস্ত।